এনটিভি অনলাইনের দর্শক শ্রোতা মণ্ডলী সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে সংযুক্ত হয়েছি লালমনিরহাটের রেলওয়ে স্টেশন থেকে। আপনাদের জানা রয়েছে নিশ্চয়ই, লালমনিরহাটে কিন্তু রেলপথ এবং সড়ক পথ অবরোধ করে রাখা হয়েছে। কারণ লালমনিরহাট থেকে যে বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি ঢাকা অভিমুখে চলে যায় বা ঢাকা থেকে আবার লালমনিরহাটে ফিরে আসে যে বুড়িমারি এক্সপ্রেস আন্তনগর ট্রেনটি, সেই ট্রেনটি বুড়িমারি থেকে ছেড়ে যাওয়ার দাবিতে লালমনিরহাটের হাতীবান্ধা, পাটগ্রাম, কালীগঞ্জ, আদিতমারি সেই সকল উপজেলার মানুষ কিন্তু ক্ষোভে ফেটে পড়েছে এবং যার কারণে তারা বিক্ষোভ কর্মসূচি, মানববন্ধন এবং সর্বশেষ গতকাল আমরা লক্ষ্য করেছি হাতীবান্ধাতে মশাল মিছিল পর্যন্ত হয়েছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি লালমনিরহাটের রেলওয়ে স্টেশনে। আমাদের পাশে একটি ট্রেন দেখতে পাচ্ছেন। এই ট্রেনটি কিন্তু যাবার কথা ছিল বুড়িমারি পর্যন্ত। বুড়িমারি পর্যন্ত যাবার কথা থাকলেও কিন্তু সে ট্রেনটি এখান থেকে বুড়িমারির অভিমুখে যেতে পারেনি, কারণ রেলপথ এবং সড়ক পথ উভয় কিন্তু বিক্ষুব্ধ জনতা অবরোধ করে রেখেছে। যার কারণে এটি আজকে নয়, গত 8 দিন যাবৎ কিন্তু এই রেলপথ অবরোধ রয়েছে। বর্তমানে রেলপথ এবং সড়ক পথ উভয়ই কিন্তু বন্ধ রয়েছে, অবরোধকারীরা বন্ধ করে রেখেছে। আর এ নিয়ে আমাদের লালমনিরহাট সদর উপজেলা ব্যতীত আদিতমারি, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম এই উপজেলাগুলোর মানুষ তাদের দাবি, তারা এই বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি বুড়িমারি স্টেশন থেকে ছেড়ে না যাওয়ায় তারা বৈষম্যের শিকার হচ্ছেন। যেন এটি লালমনিরহাট থেকে না গিয়ে সরাসরি বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি বুড়িমারি স্টেশন থেকেই ছেড়ে যায়, সেই দাবিতেই কিন্তু তারা গত 8 দিন ধরে এই কর্মসূচি লাগাতারভাবে পালন করে আসলেও তাদের এই কর্মসূচি কিন্তু দীর্ঘদিনের, তাদের এই দাবিটি দীর্ঘদিনের। গত বছরের 12 মার্চ এই বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি বুড়িমারি স্টেশন থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। আর আমি যেটি বলতে চাচ্ছিলাম যে আমাদের পাশের যে ট্রেনটি রয়েছে করতোয়া এক্সপ্রেস, এই ট্রেনটি কিন্তু যাবার কথা ছিল বুড়িমারি পর্যন্ত। আর সেখানে কিন্তু আদিতমারি, কালীগঞ্জ, হাতীবান্ধা এবং পাটগ্রাম সব স্থানের যাত্রী কিন্তু এই ট্রেনে ছিলেন, কিন্তু রেলপথ অবরোধ থাকার কারণে কিন্তু এই ট্রেনটি আর সামনের দিকে যেতে পারেনি। যার কারণে সেই সকল যাত্রীদের কিন্তু এই স্টেশনেই নেমে যেতে হয়েছে এবং অতিরিক্ত ভাড়া দিয়ে অটো যোগে কিন্তু তাদের গন্তব্যে পৌঁছতে হচ্ছে। তো এখানকার মানুষের দাবি, এখানে সাধারণ জনগণ, যাত্রী সাধারণ আসলে চরম ভোগান্তির মধ্যে পড়েছেন। আমরা সাধারণ মানুষের কাছ থেকে আমরা শুনবো আসলে কেমন ভোগান্তি, একটু বলবেন। ধন্যবাদ অনলাইন এনটিভিকে। দীর্ঘ 8-9 দিন থেকে লালমনিরহাট জেলার 4টি উপজেলা মিলে এই রেলপথ অবরোধ রেখেছেন এবং একটি গাড়ি অদ্যাবধি বুড়িমারিতে জিম্মি করে রেখেছেন। কারণ একটাই, যে আমরা বুড়িমারি থেকে ঢাকাগামী বুড়িমারি এক্সপ্রেস বুড়িমারি থেকে চলার জন্য এই আন্দোলন। দীর্ঘদিন থেকে যদিও চলে, তা লালমনিরহাট ঢাকা চলে, বুড়িমারি থেকে চলে না। এই কারণেই আছে এই আন্দোলন করাতে গাড়িগুলো বন্ধ আছে। এতে যাত্রী সাধারণ আসে এখান থেকে যে ভাড়া 25 টাকা, সেই ভাড়া এখন 200-250 টাকা দিয়ে বুড়িমারিতে যেতে হচ্ছে এবং অনেক কষ্ট, রাস্তাঘাট খুব দুরবস্থা। তাই আমরা চাই দ্রুত যে এই 4 উপজেলাবাসীর দাবি দ্রুত বুড়িমারি ঢাকা ট্রেন চালু করার জন্য আমরা অনুরোধ করেছি। দর্শক শ্রোতা মণ্ডলী, সাধারণ মানুষের মুখেই শুনলেন আসলে এখানে ভোগান্তি কিন্তু চরম পর্যায়ে পৌঁছেছে। গত 8 দিন যাবৎ কিন্তু এই অবরোধ কর্মসূচি কিন্তু অব্যাহত রয়েছে। এই রেলপথ অবরোধ থাকার কারণে এই লালমনিরহাট যে জেলাটি রয়েছে, 5টি উপজেলা নিয়ে এ জেলা গঠিত এবং লম্বালম্বি এ জেলায় শুরু কিন্তু সদরে, তারপরে রয়েছে আদিতমারি, তারপরে কালীগঞ্জ, তারপর হাতীবান্ধা এবং পাটগ্রাম। তো এই যে বাকি 4টি সদর ব্যতীত যে বাকি 4টি উপজেলা রয়েছে, এই উপজেলার মানুষেরা লালমনিরহাট থেকে যে বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে চলে যায়, তারা বলছেন যে এটি বৈষম্য হচ্ছে, তারা বৈষম্যের শিকার হচ্ছেন এবং দ্রুত এই বৈষম্য নিরসন করার জন্য কর্তৃপক্ষের কাছে তারা জোর দাবি জানিয়েছেন। রেল মন্ত্রণালয়ের সচিব বরাবর তারা স্মারকলিপি পেশ করেছেন। দীর্ঘদিন যাবৎ তারা মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ, সড়কপথ, রেলপথ অবরোধ করেছেন। সর্বশেষ গত 8 দিন কিন্তু রেলপথ অবরোধ
থাকার পর গত দুদিন রেলপথ এবং সড়ক পথ উভয় পথ কিন্তু অবরোধ করে রাখা হয়েছে। তো এই ছিল লালমনিরহাট স্টেশন থেকে সাধারণ যাত্রীদের যে ভোগান্তি রয়েছে, বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি বুড়িমারি স্টেশন থেকে ছেড়ে না যাওয়ায় সেই বিক্ষোভ কর্মসূচি বা যে হাতীবান্ধা পাটগ্রামে যে বিক্ষোভ কর্মসূচি চলছে তার যে এখানে যে প্রভাবটি পড়েছে সেই চিত্রের সর্বশেষ